হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আশীর্বাদে আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। এমনি শরীরটা একটু খারাপ, জ্বর হয়েছে, তাই আমার ভয়েসে যদি কোনো প্রবলেম হয়ে থাকে প্লিজ একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখে নেবেন বন্ধুরা। নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আর কেমন আছো আমাকে কিন্তু কমেন্ট করে কেউ জানাতে ভুলবে না। সকালবেলা দুধ দিয়ে গিয়েছিল, ওই দুধটা আমি গরম করে নিলাম, তারপরে আমার বনুকে ম্যাগি বানিয়ে খাইয়ে দিলাম। আর আমি কিন্তু এদিকে আমার মা চা বানিয়েছিল, গরম করে দিল, আর আমি চাটা খেয়ে নিলাম। এখানে দুপুরবেলা রান্নার জন্য প্রস্তুতি চলছে। এখানে আলু, তারপরে হচ্ছে টমেটো, পেঁয়াজ, লঙ্কা এগুলো কেটে নিচ্ছিল। আর ফ্রিজ থেকে কিন্তু এই যে মাছটা বের করে নিয়েছিল, টিফিনের মধ্যে ছিল তো বরফ হয়ে গিয়েছে, তাই একটু বরফটা ঝাড়ানোর জন্য জল দিয়ে এখানে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে দিয়েছে। লবণ হলুদ দিয়ে মেখেও দিয়েছে, এবার কিন্তু রান্না করা হবে। আর আপনারা আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে আমার পাশে থাকবেন। এখন তো জলপাইয়ের মৌসুম, তো জলপাই আমার মা এনেছিল, অনেকগুলো আচার বানিয়ে নিয়েছে, আমি শেষও করে দিয়েছি, তাই একটুখানি আমি দেখিয়ে দিলাম। এগুলো আজকে বানিয়েছিল টক ঝাল মিষ্টি আচার। আর কারা কারা আচার খেতে ভালোবাসো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমি বিকালবেলা কিন্তু বিকালবেলা বলতে এটা 6টার দিকে, সন্ধ্যাবেলা আমি পড়তে বসে পড়েছি, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। আর আজকে বিকালবেলা কিন্তু বিকালবেলা বলছি সন্ধ্যাবেলা কিন্তু চিকেন পকোড়া বানানো হবে। চিকেনটা এখানে পেঁয়াজ টিয়াজ বেসন দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এখানে গরম গরম ভেজে আমার বনুকে দিচ্ছিল, কারণ ও কিন্তু 8টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। তো ও যদি ঘুমিয়ে যায় তার কারণে ওকে শুধু প্রথমেই 3টা 4টা বানিয়ে দিল। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর ডিনারে আজকে হয়েছিল রুটি বানিয়েছিল, চিকেন কষা, তারপরে ডিম ভাজা, নেসেরা আলু ভাজা। আর রুটির সঙ্গে এই ভাজাভুজি মাংসের তরকারি দারুণ লাগে। গুড নাইট সবাইকে।